আসসালামু আলাইকুম। ঠান্ডা ঠান্ডা মৌসুমে আজকে চলেন কুলি পিঠা তৈরি করি। তো এই কুলি পিঠার মধ্যে হাজারো স্মৃতি জড়িয়ে আছে আমাদের শৈশবের। আমার মা এই পিঠা বানাতো, আমরা ভাই বোন সবাই চুলার পাড় বসে থাকতাম আর গরম গরম পিঠাই হচ্ছে কাঠির মধ্যে গেঁথে গেঁথে খাইতাম। আপনাদের জীবনেও কি এরকম ঘটনা ঘটছে নাকি? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যে পাটখড়ি আছে না, ফোলা খড়ি, যে ফোলা বলি আমরা, পাটখড়ির মধ্যে মানে পিঠাগুলোকে ছিদ্র করে তারপর হচ্ছে হাতে নিয়ে নিয়ে খাইতাম। আসলে এই দিনগুলো এই পিঠা বানালে মনে পড়ে যায় সেই শৈশবের কথাগুলো। তো আতপ চাউলের গুঁড়া টেলে নিয়েছি খুব সুন্দর করে, তারপরে হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারা এই পিঠাটা কিভাবে ছোটোবেলা খাইতেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমার তো খুব বেশি ছোটোবেলার কথা মনে পড়ে। আমার মা ছোটোবেলায় এই পিঠার মধ্যে দিয়ে বানাই দিত, এই ডেক পাতিল বানাই দিত। ওই পাতিলের ভিতরে ছোটো ছোটো বাদ দিত, তারপর হচ্ছে এই তিলের যে পুরটা থাকে ওইটা দিয়ে দিত। তো খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ আমি এখানে গোলাটা তৈরি করে নিয়েছি, একটু আঠালো গোলা তৈরি করে নিয়েছি যাতে ভিতরের পুরটা বেরিয়ে না যায়। তো এখন হচ্ছে পুরটা আমি রেডি করে নেব। তো প্রথমে হচ্ছে দিয়ে দিলাম নারিকেল, স্বাদ পরিমাণ মতো চিনি, তারপরে হচ্ছে এখানে দিয়ে দেব 2টা এলাচ আর 2টা দারুচিনির টুকরা। তো চিনি আর নারকেলটাকে আমি প্রথমে খুব ভালো করে একটুখানি ভেজে নেব। তারপরে হচ্ছে এখানে আমি অফ ক্যামেরায় তিলটা ব্লান্ডার দিয়ে একটুখানি হালকা গুঁড়ো করে নিয়েছি। একটু আস্তে আস্তে থাকলে দাঁতের নিচে পড়লে অনেক বেশি ভালো লাগে। তো ব্যাস, এখানে আর কিছুই লাগবে না। আমি একটুখানি লবণ দিয়ে দেবো, যাতে মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টটা ভালো আসে, সেজন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমার কাছে ভালো লাগে মিষ্টি খাবার একটু লবণ দিলে। তো পুরটা আমি রেডি করে নিয়েছি, নারকেল থেকে যে পানিটা ছেড়েছে ওইটা দিয়ে একদম বোনা বোনা হয়ে গেছে। এই পুরটা শুধু শুধু খাইতে যে কি ভালো লাগে। এখন আমি হাত দুটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আসা, তারপরে হচ্ছে এখানে একটা বাটির মতো গর্ত করে নিয়ে, আপনারা চাইলে ওই বেলুন পিঁড়িতেও বেলে গোলা রুটি বানিয়ে নিতে পারেন। ওইভাবে করতে গেলে অনেকটা সময় লাগে, তো আমরা যেভাবে করি গ্রামের মধ্যে আমি ওইভাবেই দেখাচ্ছি। তো পুরোটা ভিতরে ঢুকিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে একটু ডিজাইন করে নিচ্ছি। আমার মা এই পিঠাগুলো অনেক সুন্দর করে বানাইতো, তো আমার মার থেকে হচ্ছে এই পিঠাগুলো আমি বানানো শিখেছি। তো সবাই মিলে হচ্ছে পিঠাগুলো আমরা বানিয়ে নিচ্ছি। তো ওরা ক্যামেরার সামনে আসতে চায় না, আমার বোনের মেয়েরা, তো তাদের এই জন্য ওনাদেরকে দেখাইলাম না। তো আমি আরও কয়েকটা পিঠা দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বলবেন এই পিঠাগুলো আপনারা ছোটোবেলায় কেমন করে খাইতেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই পিঠাগুলো কার কার পছন্দ অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আমার কাছে তো বেশ ভালো লাগে। তো একটা মেরা পিঠার সাইজে আমি বানিয়ে নিলাম। এরকম করে বানালে অনেক সময় বোঝা যায় না ভিতরে যে কিছু আছে কি না। আসলে হাতের কারুকাজ দিয়ে হচ্ছে পিঠার সৌন্দর্য ফুটিয়ে আনা যায়। এক একজন এক এক রকম করে বানায়, আর এক এক অঞ্চলে এই পিঠাকে এক এক নামে পরিচিত। তবে আমাদের নরসিংদীতে এটাকে কুলি পিঠা বলে। তিল নারিকেল কেউ গুড় দিয়ে বানায়, আমি আজকে চিনি দিয়ে বানালাম। খেজুরের গুড় দিয়ে বানালে আরও বেশি ভালো লাগে। এখন তো কুলি পিঠার কত জাতের মেশিন আছে, মেশিন দিয়ে বানায়। তবে হাতের মতো আর কি মেশিন, হাতের ডিজাইন তো হাতের মতো, আর মেশিনের ডিজাইন তো মেশিনের মতো। দেখেন, চুলার মধ্যে হচ্ছে পুইন আর পানি বসিয়ে দিয়েছি, গরম পানি। এখন ভাপে দিয়ে হচ্ছে সেদ্ধ করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ পিঠাগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটা বড় বলে পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। সবাই মিলে কোনো কিছু খাওয়ার আসলে আনন্দই আলাদা। ছোটোবেলায় এই পিঠা মা বানাই দিত, আর আমরা সব ভাই বোন মিলে একসাথে আনন্দ করে খেতাম। ওই দিন আর এখন আর আসে না। যদিও আমার বোনেরা কয়েকদিন পর পর শ্বশুরবাড়ি থেকে আসলে কোনো না কোনো পিঠা বানানো হয়। তো এই পিঠাগুলো হচ্ছে আমার বোনের মেয়ের জন্য বানানো হয়েছে, ও শ্বশুরবাড়ি থেকে বেড়াইতে আসছে। তারপরে আমি ওদের বাসায় গিয়েছিলাম, তো ওদের বাসার হচ্ছে এই ভিডিওটা করা। তো দেখিয়ে দিলাম একটা পিঠা আপনাদেরকে ভেঙে। তো এই ছোট্ট ছোট্ট কুলি পিঠাগুলা বোনের ছেলে মেয়েদের জন্য বানাইছিলাম। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই পিঠাগুলো খেতে খুব বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।